একটা মুদ্রাদোষ করেছিলেন শহীদ ইসলাম খান। তুমি কিন্তু ভেলান্ত ওই গল্পর কিন্তু জোর আর ভাঙতে আসছো, ভ্রু কোচকানো যাবে না, ভ্রু এরকম থাকতে হবে তোমাকে যতক্ষণ স্ক্রিনে থাকবে না। এটা আমি মিশা সওদাগর হিসেবে না, আমি এটা শ্রদ্ধা হুমায়ুন ফরিদির বেলায় এসেছে, সবার ক্ষেত্রেই আসে। টিভির হুমায়ুন ফরিদি গেল কোথায়? উনি এত চিৎকার করে কথা বলেন কেন? হুমায়ুন ফরিদি ভাই কারণটা কি, কমার্শিয়াল ছবিতে কাজ করতে হলে হুমায়ুন ফরিদি ভাই একটা মুদ্রাদোষ করেছিলেন শহীদ ইসলাম খান। একটা লোক কথা বলার আগে এরকম করে নাকি? না, কখনো আসলে আমি জানি কমার্শিয়াল শিল্পীকে আগে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে, ওই যে সক্রিয়তা বললাম, সক্রিয়তা তার এটিএম শামসুজ্জামান ভাই কই যাস পজ নিলেন, এটিএম ভাইয়ের একটা স্টাইল। সুস্থ জীবন সুন্দর পৃথিবী। তো ফরিদি ভাই অডিয়েন্সকে নিজের কাছে নিয়ে আসতে হবে ভিলেন করতে হলে, এবং জসিম ভাই বলেছেন ভ্রুটাকে পড়া যাবে না। তুমি যখন ভিলেন করবা ভ্রু অডিয়েন্স যাতে তোমাকে দেখতে থাকবে। তুমি কমেডি করতে আসনি বাবা, তুমি রোমান্টিক কথা বলতে আসনি বাবা, তুমি কিন্তু ভেলান্ত ওই গল্পর কিন্তু জোর আর ভাঙতে আসছো, ভ্রু কোচকানো যাবে না, ভ্রু এরকম থাকতে হবে তোমাকে যতক্ষণ স্ক্রিনে থাকবে। এটা জসিম ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম। তো ওই ব্যাপারই আর কি আমি বলি, যে তখন আমরা কাজ করতে করতে কমার্শিয়াল ছবিতে তুমি ভালো করে বলবা, যেই লোক যেই ক্যারেক্টারে একবার হিট হয়ে যায় ওইটার উপরই চলে। এবং ইনফ্যাক্ট এটা আমাদের ডিরেক্টরদেরও দোষ আছে, স্ক্রিপ্ট রাইটারদেরও দোষ আছে, যে একই প্যাটার্নের। আমি কারো দোষের ব্যাপারে বলার তো সাহস আমার নেই, দোষ বলবো না। মানে আমাকে আলটিমেট কি আমি হিসাবে আপনার মেইন ভিলেন, প্রথম ছিলাম তো ছেলে, আমি হিসাবে আপনার মেইন ভিলেন। জিজ্ঞাসা করতে 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 আমাদের দেশের বললাম না, একবার হিট হলে যে ধরনের ক্যারেক্টার হিট হয় ওইটার উপরেই গল্প আসে।